আসসালামু আলাইকুম। একটি ভালো ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রয়োজনীয় ইউআই এলিমেন্টস এবং কম্পোনেন্টস ব্যবহার করা হয়ে থাকে। একটা আকর্ষণীয়, ব্যবহার বান্ধব এবং নান্দনিকভাবে আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরিতে ইউআই এলিমেন্টস এবং কম্পোনেন্টসের ভূমিকা অপরিহার্য। আমরা ইতিমধ্যে ইউআই এলিমেন্টস এবং কম্পোনেন্টসের সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন ধরনের এলিমেন্টস এবং কম্পোনেন্টস স্কেচিং প্র্যাকটিস করেছি। এখন আমাদের ইউআই এলিমেন্টস এবং কম্পোনেন্টস সম্পর্কে মোটামুটি একটি ধারণা তৈরি হয়েছে। এই এলিমেন্টস এবং কম্পোনেন্টসগুলো ওয়েবসাইটের কোথায় এবং কিভাবে ব্যবহার হয়ে থাকে সেটাও তো জানার দরকার আছে, তাই না? আজকে আমরা একটি ইউজেবল এবং আকর্ষণীয় ওয়েবসাইট ডিজাইন করার জন্য এই এলিমেন্টস এবং কম্পোনেন্টসগুলোর ব্যবহার দেখার এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে রয়েছে নেভিগেশন অ্যান্ড স্ট্রাকচার। নেভিগেশন বার, ব্রেড ক্রাম্বস এবং ফুটার। পরিষ্কার এবং সহজে ব্যবহারযোগ্য মেনু দেয়া রয়েছে। মেনুতে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে, যেখানে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিগুলো আমাদের দেখাচ্ছে। এই ড্রপ ডাউন মেনুর মাধ্যমে আমরা অন্য বিভাগে যেতে পারবো। এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত পণ্য সম্পর্কে আরও ধারণা পাবো এবং প্রোডাক্ট ডিটেলস পেজে যেতে পারবো এবং আমার প্রয়োজনীয় পণ্যটি আমি ক্রয় করতে পারবো। এখানে আবার সংগঠিত লিংক দেয়া রয়েছে, যেমন হাই কন্ট্রাস্ট, কাস্টমার সাপোর্ট, কন্ট্রাক্ট সেলস, ব্রেড ক্রাম্বস। একটি সেকেন্ডারি নেভিগেশন ফিচার যা ওয়েবসাইটের মধ্যে ব্যবহারকারীদের তাদের অবস্থান দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। ফুটার, প্রয়োজনীয় পৃষ্ঠাগুলি লিংক দেয়া রয়েছে, যেমন কোম্পানি ইনফো, নিউজ, ইনভেস্টর্স। আরও রয়েছে কন্ট্রাক্ট ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া লিংক। হেডার্স অ্যান্ড হিরো সেকশনস। এখন দেখব হেডার এরিয়া এবং হিরো সেকশন। হেডার এরিয়া, এখানে রয়েছে ব্র্যান্ডিং, লোগো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন, কন্ট্যাক্ট নাম্বার, কল টু অ্যাকশন বাটনস যেমন লগ ইন, সাইন আপ। হিরো সেকশন, বড় চোখ ধাঁধানো ছবি বা এখানে ভিডিও থাকতে পারে। ওয়েবসাইট ডিজাইনের মূল মেসেজ দেওয়ার জন্য মেইন হেডলাইন এবং সাব হেডলাইন এবং প্রাইমারি কল টু অ্যাকশন বাটন যেমন শপ নাও। কন্টেন্ট প্রেজেন্টেশন, এর মধ্যে রয়েছে টাইপোগ্রাফি, ইমেজেস অ্যান্ড মিডিয়া, কন্টেন্ট ব্লগস। টাইপোগ্রাফি, পাঠযোগ্য ফন্ট উইথ প্রপার কন্ট্রাস্ট অ্যান্ড স্পেসিং। H1 এবং H2 অনুক্রমে শিরোনামগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। কন্টেন্ট ব্লগস, আচ্ছা, কন্টেন্ট ব্লগ বিষয়টা আমাদের সামনে নতুন এসেছে, এই বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার। কন্টেন্ট ব্লগস হলো একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মডুলার সেকশনস, মানে পুনরায় ব্যবহারযোগ্য সেকশনসগুলোকে বোঝায়, যেগুলো প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ লেআউটকে প্রভাবিত না করে দ্রুত আপডেট বা পুনরায় ডিজাইন করা যেতে পারে। যেমন ধরেন একটি কন্টাক্ট ফর্ম বা কল টু অ্যাকশন ব্যানার, যা তথ্যকে সুসংগঠিত করে এবং দৃশ্যত আকর্ষণীয় উপায়ে প্রদর্শন করে। তারা বিষয়বস্তুকে পরিচালনাযোগ্য, স্বতন্ত্র অংশে বিভক্ত করতে সাহায্য করে, ব্যবহারকারীদের জন্য বিষয়বস্তু স্ক্যান করা, পড়া এবং ইন্টারেক্ট করা সহজ করে তোলে। ফর্মস অ্যান্ড ইনপুট ফিল্ডস, এখানে রয়েছে কন্ট্রাক্ট ফর্মস, সার্চ বক্স, সাইন আপ অথবা সাইন ইন ফর্মস। কন্ট্যাক্ট ফর্মস, এখানে একটি কন্ট্যাক্ট ফর্মস রয়েছে। একটি কন্ট্যাক্ট ফর্মসে মিনিমাল এবং এসেনশিয়াল কিছু ফিল্ডস থাকবে, যেমন নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, ফোন নাম্বার বা মেসেজের অপশন। সার্চ বক্স, সার্চ বক্স একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি গিয়ে যখন সার্চ করলাম বুক, তখন আমাকে দ্রুত ফলাফলের জন্য কিছু অটো সাজেশনস দেয়া হচ্ছে। সাইন আপ এবং সাইন ইন ফর্মসের ক্ষেত্রে সাইন আপ আপনি তখনই করবেন যখন আপনি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। যখনই আপনি সাইন আপে ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনি আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন, ইমেল, ইউজার নেম বা পাসওয়ার্ড ব্যবহার করে আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
এবং লগ ইন বা সাইন ইনের ক্ষেত্রে পূর্বে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আপনি আপনার পুরাতন ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন। বাটনস অ্যান্ড কল টু অ্যাকশন বা সিটিএ, এর মধ্যে রয়েছে প্রাইমারি বাটনস, সেকেন্ডারি বাটনস এবং হোভার ইফেক্টস। প্রাইমারি বাটনস পরিষ্কার কালার সঙ্গে উজ্জ্বল রং, ক্লিকযোগ্য এবং লার্জ এনাফ। বুঝতে হবে এটি হচ্ছে আমার প্রাইমারি বাটনস। এবং সেকেন্ডারি বাটনসের ক্ষেত্রে ফর লেস ক্রিটিক্যাল অ্যাকশনস, যেমন ফাইন্ড ইউর প্ল্যান, এই দুটোই কিন্তু বাটন এবং দুটোই ক্লিকযোগ্য, কিন্তু প্রথমটি হচ্ছে প্রাইমারি বাটনস এবং দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি বাটনস। কিন্তু কল টু অ্যাকশনস বা সিটিএ বাটনসের ক্ষেত্রে এটি শুধুমাত্র একটি বাটন হিসেবে কাজ করবে না, এখানে ইমেজ, টেক্সট এবং বাটন এই সব কিছু মিলিয়ে হবে একটি সিটিএ সেকশন। হোভার ইফেক্টস, হোভার ইফেক্টস হলো ইন্টারেক্টিভ ভিজুয়াল পরিবর্তন। যখন একজন ব্যবহারকারী তাদের মাউস পয়েন্টারকে একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ইন্টারফেস একটি নির্দিষ্ট উপাদানের উপর নিয়ে যায়, তখন এর ভিজুয়াল পরিবর্তনটি লক্ষ্য করা যায়। এই পরিবর্তন রং, আকার, আকৃতি, অ্যানিমেশনে অপাসিটি পরিবর্তন, স্কেলিং ইফেক্টস, তারপর বর্ডার ইফেক্টস, শ্যাডো ইফেক্টস, আইকন অথবা বাটন অ্যানিমেশনের মাধ্যমেও হতে পারে। ইন্টারেক্টিভ এলিমেন্টস, স্লাইডার অ্যান্ড ক্যারোজলস, অ্যাকর্ডিয়ন মেনুস, মডেলস অ্যান্ড পপ-আপস। স্লাইডার্স অ্যান্ড ক্যারোজলস, স্লাইডার্স এবং ক্যারোজলস হলো ইন্টারেক্টিভ ইউআই উপাদান, যা একটি সীমিত স্থানের মধ্যে বিষয়বস্তুর একাধিক অংশ প্রদর্শন করতে ব্যবহৃত হয়। এগুলি সাধারণত ইমেজেস, প্রোডাক্টস, টেস্টিমোনিয়ালস অথবা প্রমোশনাল কন্টেন্টসের জন্য ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। অ্যাকর্ডিয়ন মেনুস, অ্যাকর্ডিয়ন মেনুস এমন একটি ইউআই কম্পোনেন্টস যা প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী বা বিস্তারিত বিষয়বস্তুর জন্য ব্যবহারকারীদের তথ্যের বিভাগগুলিকে সম্প্রসারিত বা সংকুচিত করার অনুমতি দেয়। এফএকিউ, মেনু বা বিস্তারিত বিবরণের মতো কাঠামোগত বা শ্রেণীবদ্ধ বিষয়বস্তুর জন্য উপযোগী করে তোলে। মডেলস অ্যান্ড পপ-আপস, মডেল এবং পপ-আপ হলো ইউআই এলিমেন্টস যা তথ্য প্রদর্শন করতে বা ব্যবহারকারীর ক্রিয়াগুলিকে ফোকাসড, ওভারলেইং, উইন্ডোতে প্রম্পট করতে ব্যবহৃত হয়, যা সাময়িকভাবে মূল বিষয়বস্তুকে বাধা দেয়। ফিডব্যাক অ্যান্ড স্টেট ইন্ডিকেটরস, এর মধ্যে রয়েছে লোডিং ইন্ডিকেটরস, ইরর মেসেজেস, সাকসেস নোটিফিকেশনস। লোডিং ইন্ডিকেটরসের মধ্যে রয়েছে স্পিনার্স, প্রোগ্রেস বার অথবা অ্যানিমেশনস। ইরর মেসেজ, আমি যদি কোথাও আমার ইনফরমেশন ভুল দিয়ে থাকি তাহলে আমার ভুলের জন্য আমাকে ইরর মেসেজ দেয়া হবে, যেমন এইখানে আমি ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আমাকে একটি ইরর মেসেজ প্রদান করা হয়েছে। সাকসেস নোটিফিকেশনস, আবার আমি যদি কোনো কাজে সফল হই তাহলেও ভিজুয়াল প্রতিক্রিয়া প্রদান করে থাকে, বা আমি যদি কোনো ফর্ম পূরণ করে সাবমিট করতাম তাহলে আসতো ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। ভিজুয়াল হাইরার্কি, স্পেসিং অ্যান্ড লেআউট, ফোকাল পয়েন্টস। স্পেসিং অ্যান্ড লেআউট, একটি ইউজেবল এবং ক্রিয়েটিভ লেআউটে সঠিক মার্জিন, প্যাডিং এবং হোয়াইট স্পেস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ফোকাল পয়েন্টস, ডিজাইনে গাঢ় রং, বোল্ড টেক্সট, ইমেজ বা অ্যানিমেশন ব্যবহার করে স্পেসিফিক এরিয়াগুলি হাইলাইট করা হয়। এর ফলে ইউজারদের ওই পয়েন্টগুলির প্রতি আগ্রহ তৈরি হয় এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় দেখবেন একটি ছবিতে অন্ধকার পটভূমিতে উজ্জ্বল আলোকিত একটি বস্তুকে হাইলাইট করা হয়, ওই উজ্জ্বল আলোকিত অংশটিই হচ্ছে ইমেজের কেন্দ্রবিন্দু বা ফোকাল পয়েন্ট। একটি ফুটার ডিজাইনের মধ্যে যে সকল এলিমেন্ট এবং কম্পোনেন্টসগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে কুইক লিঙ্কস, কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, কপিরাইট নোটিস। কুইক লিঙ্কস, ফুটারে থাকা কুইক লিঙ্কগুলো বলতে ওয়েবসাইটের ফুটারের এমন কিছু অংশকে বোঝায়
যা ব্যবহারকারীদের সাইটের সাধারণভাবে দেখা পৃষ্ঠা বা গুরুত্বপূর্ণ অংশগুলিতে সহজে অ্যাক্সেস প্রদান করে থাকে। এই লিঙ্কগুলি সাধারণত সংক্ষিপ্ত এবং যা ব্যবহারকারীদের সাইটটি দক্ষতার সাথে নেভিগেট করতে সহায়তা করে। কুইক লিঙ্কগুলি সাধারণত সহজ, স্পষ্ট এবং প্রতিক্রিয়াশীল হওয়ার জন্য ডিজাইন করা হয়, যা সমস্ত ডিভাইসে অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করে। কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে ফোন নাম্বার, ইমেল এবং লোকেশন অন্তর্ভুক্ত থাকে। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন বলতে ব্যবহারকারীদের জন্য একটি নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে একটি ওয়েবসাইট, অ্যাপ বা অন্যান্য ডিজিটাল সিস্টেমের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে বোঝায়। এক্ষেত্রে ব্যবহারকারীদের সামাজিক প্রোফাইলের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট ইত্যাদি প্ল্যাটফর্মের জন্য ক্লিকযোগ্য আইকন লিঙ্ক করা থাকে। কপিরাইট নোটিশ। কপিরাইট নোটিশ হলো ওয়েবসাইট, নথি, বই বা অন্যান্য সৃজনশীল সামগ্রীর মতো কাজের উপর অন্তর্ভুক্ত একটি বিবৃতি, যা ব্যবহারকারীদের জানাতে সাহায্য করে যে কাজটি কপিরাইট আইনের অধীনে সুরক্ষিত এবং অনুমোদিত ব্যবহার নিষিদ্ধ। এটি প্রকাশ্যে মালিকানা ঘোষণা করে এবং বিরোধের ক্ষেত্রে কপিরাইট প্রয়োগ করতে সহায়তা করে। ব্র্যান্ডিং অ্যান্ড কনসিস্টেন্সি। কালার স্কিম, কনসিস্টেন্ট আইকনস, লোগো প্লেসমেন্ট। কালার স্কিম। একটি কালার স্কিম হলো একটি নির্দিষ্ট নান্দনিকতা তৈরি করতে বা একটি ডিজাইনে পার্টিকুলার মোড ক্রিয়েট করার জন্য নির্বাচিত রঙের সংমিশ্রণ। এটি ভিজুয়াল ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা ব্র্যান্ডিং, ওয়েবসাইট, ব্যবহারকারীর ইন্টারফেস এবং অন্যান্য সৃজনশীল প্রকল্পে সাদৃশ্য এবং ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। কনসিস্টেন্ট আইকনস। কনসিস্টেন্ট আইকনস বলতে বোঝায় ওয়েবসাইট, অ্যাপ বা যে কোনো ভিজুয়াল ইন্টারফেস আইকনগুলির জন্য একটি সমন্বিত স্টাইল এবং ডিজাইন ব্যবহার করা। ভিজুয়াল স্টাইল, আকার এবং অনুপাত, কালার স্কিম, লাইন ওয়েট, স্পেসিং, অ্যালাইনমেন্ট অ্যান্ড মিনিং ঠিক রেখে ডিজাইনে আইকন ব্যবহার করা। লোগো প্লেসমেন্ট। সঠিক লোগো প্লেসমেন্ট নিশ্চিত করে যে লোগোটি সহজেই স্বীকৃত, দর্শকদের উপর একটি স্থায়ী ছাপ ফেলে এবং ব্র্যান্ডকে শক্তিশালী করে তোলে। সাধারণত উপরের বাম কোণায় লোগো দেয়া হয়ে থাকে, এটা মোস্ট কমন। এছাড়াও ওয়েবসাইটের মাঝামাঝি লোগো দেয়া হয়, বিশেষ করে ব্লগ, পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে। আবার উপরের ডানেও লোগো দেয়া যায়, তবে সেটা তুলনামূলকভাবে কম। অনেক সময় কিন্তু ফুটারেও সংক্ষিপ্ত বিবরণ সহ লোগো দেয়া হয়ে থাকে। ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি ফিচার্স। এর মধ্যে রয়েছে টেস্টিমোনিয়ালস অ্যান্ড রিভিউজ, ট্রাস্ট ব্যাচেস। টেস্টিমোনিয়ালস অ্যান্ড রিভিউজ পূর্ববর্তী ব্যবহারকারীরা বা গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক বা প্রতিক্রিয়া নেওয়াটাই হচ্ছে টেস্টিমোনিয়ালস অ্যান্ড রিভিউজ। ট্রাস্ট ব্যাচেসের মধ্যে রয়েছে সার্টিফিকেশন, অ্যাওয়ার্ডস বা পার্টনার লোগোস। এছাড়াও এখানে পেজিনেশন ব্যবহার করা হয়েছে, কার্ডস কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে। মাউস রাখার সাথে সাথেই কার্ডটি হোভার হচ্ছে এবং এর লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এলিমেন্টস এবং কম্পোনেন্টসগুলোকে অন্তর্ভুক্ত করে আপনি একটি অত্যন্ত কার্যকরী এবং দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করতে পারেন, যা ব্যবহারকারীদের চাহিদা এবং ব্যবসায়িক লক্ষ্য পূরণ করতে পারে। আপনারা কিন্তু এগুলো ব্রাউজ করে দেখবেন এবং স্টাডি করবেন। আপনাদের সুস্থতা কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।